নিজের কাছের মানুষদের ছেড়ে সেই চার দেয়ালে বন্দি হতে আবারও চলে আসলাম। বলতে পারেন রক্তের সম্পর্ক বা কাছের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আবারও সেই নিজের গন্তব্যে ফিরে আসতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গ্রাম থেকে যখন আসছিলাম তখন বলতে পারেন এক কথায় কলিজাটা ফেটে যাচ্ছিল, কারণ আবার কবে যাব, আবার কবে দেখা হবে জানি না। তো সবাইকে ছেড়ে আসতে খুবই কষ্ট হয়েছিল। তো আমরা এই যে গাড়িতে উঠে আমি পদ্মা সেতুতে ওঠার পরে কিন্তু তার আগ থেকে আর কি ভিডিওটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো গ্রাম থেকে আসার পরে যা যা ভাইয়ের বউ ভাইয়েরা দিয়ে দিছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে প্রায় 4-5 কেজির মতো মাছ দিয়ে দিছিল, অনেকগুলা মাছ, আমাদের নিজেদের পুকুরে ধরা মাছ। তো ভাইয়াকে বলেছিলাম যে এতগুলো মাছ নিয়ে আমি কি করব। তো বলেছে যে না, নিয়ে যাও, ওরা সিয়ামোরা খাবে, যেহেতু ওরা মাছ খেতে পছন্দ করে। আর এখানে ছিল চিংড়ি মাছ, চান্দাকাটা মাছ, রুই মাছ, তারপর হচ্ছে গিয়ে বড় একটা কি মাছ বলে এটাকে, আমি নাম জানি না, তেলাপিয়া মাছ, অনেক রকমের মাছ ছিল। তারপর হচ্ছে তাল, আর এগুলো হচ্ছে এই যে নিজেদের গাছের, আমি যা যা দেখাইতেছি এগুলো কিন্তু সব আমাদের নিজেদেরই, আমাদের গাছের আমরা। তারপর হচ্ছে গিয়ে জাম্বুরা বা সলম যে যেটা বলেন। আর হচ্ছে গিয়ে 5টা নারিকেল নিয়ে আসছিলাম, উপরে শিকলাটা ছিলে তারপরে হচ্ছে নিয়ে আসছি। আর ওটা সব আনলে দেখা যায় অনেক ওজন হয়ে যায়। তারপরে গাছ থেকে তেজপাতা পেরে নিয়ে আসছিলাম। আর হচ্ছে গিয়ে এইদিকে আবার হচ্ছে ফুপু অনেকগুলো পিঠা বানাই দিছিল। তারপর হচ্ছে গিয়ে কি বলে নিহারি রান্না করে দিয়েছিল, যাতে এসে আমরা খেতে পারি, এই জন্য এই যে সাজে পিঠা বা চিতই পিঠা, আর হচ্ছে গিয়ে নিহারি, আর হচ্ছে গিয়ে তেলের পিঠা দিয়ে দিছিল অনেকগুলো। তো পলিথিনে দেখে অনেকে হয়তো বা খারাপ মনে করতে পারেন। তো হচ্ছে এতগুলা ব্যাগ হয়ে গেছে, আরও বাচ্চারা সাথে, তো এই জন্য হচ্ছে গিয়ে এরকম করে দেওয়া। তো বাসায় এসে এই যে ফ্রিজে আমি যাওয়ার সময় আলুগুলো রেখে গেছিলাম, তো দেখেন পুরো সবগুলো আলুতে হচ্ছে গিয়ে গাছ হয়ে গেছে। আর এসে অনেক কাজ করে তারপর হচ্ছে যারা গ্রামে যান বা ঘর ছেড়ে বেড়াতে যান তারা জানেন বাসায় ফিরে যে কতটা পরিমাণ কাজ থাকে। তো বাসায় এসে এই যে টুকিটাকে একটু রান্না করতেছি, আর ওদিকে হচ্ছে পিঠা, তারপর ওগুলো তো আছেই। তো ভাত রান্না করলাম, আর এই যে তরকারি রান্না করলাম, গোছের তরকারি ছিল ফ্রিজে, ওইটা বের করে গরম করে নিছি। তো গ্রাম থেকে আসা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন আমার পেজে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার মতামতটা কীরকম অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।